আমাদের এই জামাই মেলাটা মূলত এই উপলক্ষে আয়োজিত হয় যেন মাদারগঞ্জের জামাই শ্বশুরের একটা বন্ধন, স্বামী স্ত্রীর সাথে একটা বন্ধন, একটা আন্তরিক সম্পর্ক যেন গড়ে ওঠে। এটাই আমাদের মূল মেলার উদ্দেশ্য, আত্মীয়তার বন্ধনটাই আমাদের মূল মেলার উদ্দেশ্য। পাশাপাশি গ্রাম্য মেলার যে জিনিস থাকা দরকার, হাডুডু খেলা, কলা গাছ খেলা, ভোট দৌড়, মুলুক যুদ্ধ থেকে শুরু করে গ্রাম্য ঐতিহ্যটাকে যেন আমরা ফিরে নিয়ে আসতে পারি। এই যুগে সবাই আমরা ডিজিটাল মানুষ হয়ে গেছি, কাজেই আমরা যেন গ্রামের সেই ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের আশঙ্কা। পাশাপাশি এখানে জামাই শ্বশুরের জন্য অথবা শ্বশুর জামাইয়ের জন্য এই মেলা থেকে বড় মাছ কিনে নিয়ে যাবেন। এখানে মিষ্টির দোকান আছে, জিলাপির দোকান আছে, বিভিন্ন ধরনের গ্রাম্য দোকান আছে, যেন এখান থেকে তারা বাড়িতে তাদের একসাথে নিয়ে যেতে পারেন এবং একসাথে বসে সবাই আন্তরিকতার সাথে খেতে পারেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে জামাই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য আমাদের মেলা পক্ষ কমিটি থেকে 200 স্বেচ্ছাসেবক নিয়োগ করা আছে। তারা যথা নিয়মে তারা চারিদিকে পাহারা দিতেছে যেন কোনো মানুষের সমস্যার সৃষ্টি না হয়। আমি এই এলাকার সন্তান, আমি গত টাপে মেম্বার ছিলাম। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হ্যাঁ, ইপুই সদস্য। আমি বিদেশ ছিলাম 18 বছর। 18 সালে বাড়িতে আসছি। এসে মানে বিদেশে যে দেখছি যে বিদেশে আত্মীয় স্বজন ব্যক্তি ওই বিকালে বাজারে তারা খাওয়া দাওয়ার আমোদ ফুর্তি করে, এটা চিন্তা ভাবনে বিদেশ থেকে বাড়িতে আসলাম। তারপরে আমি এলাকাতে বললাম সবার কাছে যে আমি একটা জামাই মেলা করতে চাই, আপনারা সবাই বগুড়া যান, বগুড়া যায় পুরা দৌ মেলা করেন, তে আমি এই জায়গায় একটা মেলা করতে চাই। পরে সবাই বললো মেম্বার তোমারই ক্ষমতা, তুমি পারতে পারবো, তুমি গান বাজনা বল খেলা এগুলোর মধ্যে লিপ্ত থাকো, তুমি করতে পারো। এই এলাকার মানুষে আমার কাছে সাড়া দিল। সাড়া দিয়ে আমি 21-এ আমি এই মেলাটাতে উদ্বোধন করি। 21-এ মেলা উদ্বোধন করে মনে করেন যে সব জায়গার মানুষ আমাকে ডাকে সাড়া দিছে। আমার নাম মোহাম্মদ হৃদয় হাসান। আমি এখানে মেলা দেখতে আসি। আমি এবার প্রথম আসি। এই মেলাটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য। আগে দেখতাম যে গ্রামে অনেক নাটক মেলা ইত্যাদি হতো, কিন্তু আসলে আধুনিক যুগে এই সবার পাওয়া যায় না। আমাদের সারা বছর ক্লান্তির মাঝে কাজ করার পর অনেকে এই মেলায় উপস্থিত হয়, এতে মানুষের মনে একটা প্রশান্তি আসে।